আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আরতাজ নাহারের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে আরতাজ নাহার কমপ্লেক্সটা আমাদের অলমোস্ট রেডি। এখানে দুইটা লিফটের যে প্রভিশন দেওয়া, এখানে স্ট্রাকচার হয়ে গিয়েছে। এইগুলা 8 প্যাসেঞ্জার এবং 10 প্যাসেঞ্জার লিফট ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি। খুবই স্বল্প ইউনিটের জন্য দুইটা লিফট বসুন্ধরাতে বেশ রেয়ার। এখানে মোট ইউনিট সংখ্যা 25টা, তার জন্য এখানে আমরা 8 প্যাসেঞ্জার এবং 10 প্যাসেঞ্জারদের লিফট ফ্যাসিলিটিস দেখছি। এটা খুবই মডার্ন একটা কনসেপ্ট। আমরা এখন যে অ্যাপার্টমেন্টটা দেখব, এটা আরতাজ নাহারের সবথেকে ছোট ইউনিট, 1710 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। আসুন আমরা অ্যাপার্টমেন্টটা একটু ঘুরে দেখি। আমরা প্রথমে যেটা বলছি যে আরতাজ নাহার যে কমপ্লেক্সটা, এইটা একটা ইকো ফ্রেন্ডলি বিল্ডিং। এইটা প্রত্যেকটা পয়েন্ট থেকে ভেন্টিলেশন এবং আপনার সানলাইট অ্যাক্সেস করে। আমরা যদি যে এটার ড্রয়িং পোর্শনে আসি, ড্রয়িং পোর্শনটা আমরা দেখছি এখানে ফুল স্লাইডিং আপনার এবং তার সাথে যেটা বিল্ডিংয়ের সেন্ট্রাল ভয়েড, সেটা আমরা যেখান থেকে বিল্ডিংয়ের সাফিসিয়েন্ট বা মেন যেই লাইট সোর্স সেটা ইনজেক্ট হবে। এটা একটা কানেক্টিং ড্রয়িং ডাইনিং। আমরা ড্রয়িং এরিয়ার ঠিক সাথেই যে অ্যাডজেসেন্ট রুম, আমরা গেস্ট বেড বা থার্ড বেডে আসি। গেস্ট বেডের সাথে আমরা দেখতে পাচ্ছি একটা বারান্দা, যেটা একটা রোড ফেসিং বারান্দা। অবশ্য এই বিল্ডিংয়ের প্রত্যেকটা রুম রোড ফেসিং। এবং এই যে গেস্ট বেড, এটা যে দুইটা ভিউ পেয়েছে। এটা একটা বিল্ডিংয়ের যে সেন্ট্রাল পয়েন্ট, এটা দিয়ে আপনার রোড ফেস পেয়েছে, এবং যেটা বিল্ডিংয়ের মেন ফেসিং সেটাতেও রোড ফেসিং পেয়েছে। আপনারা যদি দেখেন, আমাদের প্রত্যেকটা উইন্ডো কিন্তু ফুল স্লাইডিং, ফুল সিলিং উইন্ডো, যার কারণে এই বিল্ডিংয়ে আমরা যে ইকো ফ্রেন্ডলি বিল্ডিং বলছি, এটার যে ভেন্টিলেশন ফ্যাসিলিটি সেটা খুবই সাফিসিয়েন্ট। ড্রয়িং এবং গেস্ট বেডের সাথে একটা যে ওয়াশরুম আছে। আমরা গেস্ট বেড পার হয়ে চলে আসছি আমাদের অ্যাপার্টমেন্টের এটা ডাইনিং পোর্শন। ডাইনিং পোর্শন যাবার আগে আমরা যে আমাদের সেকেন্ড বেড বা চাইল্ড বেড যেটা, সেটা দেখে আসছি। চাইল্ড বেডটার মেজারমেন্টটা আমি আপনাদের একটু বলে রাখি। এটা 12 ফিট বাই 11.5 ফিট। এটার একটা ফুল সিলিং একটা উইন্ডো দেওয়া। এই বেডটাও রোড ফেসিং, এবং এর সাথে আছে একটা ওয়াশরুম। আপনারা দেখছেন যে আমরা প্রত্যেকটা ওয়াশরুমে যে গিজার প্রভিশন করে রেখেছি। আমরা চাইল্ড বেড থেকে ডাইনিং থেকে চলে আসছি যে আমাদের কিচেন এরিয়াতে। 1710 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টের বসুন্ধরাতে মডার্ন যে বিল্ডিংগুলো সেখানে এত স্পেশাস কিচেন আছে বলে আমার মনে হয় না। আমাদের কিচেনটা খুবই ফাংশনাল। একদিকে যে আপনার কুকিং জোনের সাথে এটা আপনার থাকছে এইখানে বিভিন্ন সেলফের প্রভিশন। আর এটা চপিং এরিয়া। এখানে যে আপনারা সিলিংয়ে সেলফ করে রাখতে পারেন। তার সাথে এই যে আপনার কিচেনের সাথে বারান্দার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা যে ডাউন ওয়াশ প্রভিশন, এবং এখানে সার্ভেন্টের ব্যবহার করার জন্য একটা সার্ভেন্ট ওয়াশরুম, এবং সার্ভেন্ট ওয়াশরুমের উপরে একটা আমরা যে স্টোরেজ অপশন রেখেছি। এখন আমরা আসি প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সবথেকে আইকনিক এবং অ্যাট্রাকশন পয়েন্ট যেটা থাকে, মাস্টার বেডরুম। আমাদের এই অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুমটা আমরা প্রথমে মেজারমেন্টটা বলি। মাস্টার বেডরুমটার সাইজ 13.5 ফিট বাই 12 ফিট। মাস্টার বেডরুমটা কমপ্লিটলি স্কোয়ার শেপের, এবং এই বেডরুমের ভিতরে কোনো কলাম
নাই, যার জন্য দেখা যাচ্ছে যে আমরা কলাম নাই বলতে আমরা আনইউজুয়াল কোনো কলাম নাই, যেটা আমাদের হচ্ছে যে মাস্টার বেডরুমের ইউজেবল স্পেস সেটাকে হ্যাম্পার করে। এবং মাস্টার বেডরুমে আমরা দেখছি যে প্রতিটা রুমের মতো এখানেও ফুল স্লাইডিং, ফুল সিলিং হচ্ছে উইন্ডো দেওয়া। এর সাথে হচ্ছে যে একটা আমাদের বারান্দা পজিশন করা, এবং এই বারান্দা থেকে যে ভিউটা আসে এই ভিউটা আপনার বসুন্ধরার আমরা যেই এল ব্লক এবং এন ব্লকের যে কানেক্টিং যে লেকটা বলছি এই লেক ভিউটা পাই এই বারান্দা থেকে। এবং একদম কোনো আপনার নো ব্লক ভিউ। এর সাথে মাস্টার বেডরুমের সাথে যে ওয়াশরুমটা রাখা হয়েছে এটাও অনেক স্পেসাস এবং ফাংশনাল। আর এখানে একটা ফুল স্লাইডিং গ্লাস দেওয়া, যেটাতে আপনার হচ্ছে ভেন্টিলেশনটা প্রপারলি পাবে এবং পর্যাপ্ত লাইট পাবে। আমরা এই একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা সাধারণত দেখি এখনকার ডেভেলপাররা 9 ফিট 9.5 ফিট হাইট দিয়ে রাখেন, আমরা এটা 10.5 ফিট হাইট মেনটেন করেছি। সো একটা গুলশান বনানীতে আমরা অ্যাপার্টমেন্টের যে যে স্ট্যান্ডার্ডগুলো দেখতে পাই ঠিক সেই স্ট্যান্ডার্ড সেই ফ্যাসিলিটিগুলো আমরা যদি পুরো অ্যাপার্টমেন্টের ডিসাইড এরিয়ার ভিতরে পাওয়ার কথা বলি, আমরা কিন্তু আমাদের আটটা কমপ্লেক্সে এই অ্যাপার্টমেন্টটাতে সবগুলো ফ্যাসিলিটি পাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।